আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব যে সিভিল ডিফেন্স কোথা থেকে হয়। যদিও এর আগের বারে বলেছিলাম, কিন্তু তারপরেও অনেকে আবার বলছো, তো তাই ভেবেছিলাম যে আজকে এই ভিডিওতে তাহলে এটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সকলকেই। আবার একটা নতুন ভিডিওতে সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আশা করি সকলেই খুব ভালো আছো, সুস্থ আছো। আর সকাল খুব সকালে ঘুম থেকে উঠতে পারিনি আমি, তো যাই হোক যখনই উঠতে পেরেছি সেটাই অনেক। কারণ এত শীতে আর কি বলবো, ঘুম থেকে উঠে আমি ব্রাশ করে নেব, তার জন্য ব্রাশ করার জন্য রেডি হয়ে গেছি। যদিও ব্রাশ করতে করতে অনেকটাই লেট হয়ে গেছে আমার আজকে। আর রৌদ্র তো সেরকম উঠেই নি আজকে। তারপরে আমি ঝাড়ু দিতে শুরু করে দিলাম, কারণ ঝাড়ু দেওয়ার পরে খিদে পেয়েছে, খাবো এই ভেবে ঝাড়ু দিতে শুরু করলাম। ঝাড়ু দেওয়ার পরে আমি খেয়ে নিয়েছিলাম। খাওয়ার পরে তারপরে আমি ভাবলাম যে এবার একটু পড়তে বসবো। তো যখন পড়তে বসি তখন দেখছি আমাকে মানে রুমমেট হচ্ছে যে কিছু খাবার এনে দিয়েছে, তো চলো তাহলে সেটাকে কেন ছেড়ে দেবো। তো তারপরে আমি খাচ্ছিলাম, আর খাওয়া দাওয়া হয়ে গেছিলো। তার মধ্যেই আমি স্নান করে পুজো টুজো দেওয়া কমপ্লিট আমার। আর আজকে একটু দেরি করেই স্নান করেছিলাম, কারণ রৌদ্র দেরি করে উঠেছিল বলে তাই। তারপরে অনেক দিন থেকে জব করা হয়নি বলে একটু জব করছিলাম। তারপরেই এদিকে আমি ভাত চাপিয়ে দিয়েছিলাম আগেই, যে জব করতে করতে একটু ভাতও হয়ে যাবে ততক্ষণে। তো তারপরে আমি এদিকে ওদিকে একটু ঘোরাঘুরি করি, কারণ এত শীত যে এক জায়গায় দাঁড়িয়ে বসে থাকা তো সম্ভব না, দাঁড়িয়ে থাকাও সম্ভব না। তার জন্য একটু বসে বসেই করে নিচ্ছিলাম। আর তারপরে আমার জব করে যখন হয়ে যায় তখন আমি হচ্ছে যে প্রেমানন্দ মহারাজের মানে দেখছিলাম একটা ভিডিও। আর দেখতে দেখতে ভাবলাম তাহলে সবজিগুলোও কেটে নেব, কারণ ওই ভিডিও দেখতে দেখতেই কাটা হয়ে যাবে। আর এদিকে ওই ভাত চাপিয়েছি, ভাত আর একটু হলেই হয়ে যাবে, কারণ ভাতটা অনেক আগেই চাপিয়েছি। আমি যে কবে বৃন্দাবন যাব বুঝতেই পারছি না। তারপরে মিডিলে আর কোনো ক্লিপ তোলা হয়নি। তারপরে সন্ধে হয়ে গেছে, এবার সন্ধেবেলা আমি তখন হচ্ছে সন্ধে দিয়ে দিলাম। সন্ধে দেওয়ার পরে ভাবছি অনেক দিন থেকে মালার জপ করা যায়নি। তো যাই হোক এই থলিতে কোনো অনেক দিন হয়ে গেল মালা জপ করা হয়নি, তাই ভাবলাম যে আজকে একটু জপ করে নিই। তো আগে যেমন প্রতিদিন আমি 2 মালা 4 মালা করে জপ করতাম, কিন্তু এখন সেটা হয়ে ওঠে না। এই শীতের সময় জানি না কেন আমার কিছুতেই হয়ে উঠছে না। আবার সেটাকে আমার আগের মতো করে তুলতে হবে, আগের নিয়মে ফিরে আসতে হবে, কারণ মনটা এত চঞ্চল হয়ে গেছে যে এক জায়গায় স্থির কখনোই থাকে না। এক জায়গা থেকে অন্য জায়গায় মনটা যেতেই থাকে। তো তাই মনটাকে একাগ্র করার জন্য আবার শুরু করতে হবে, মনটাকে স্থির করতে হবে। তো তারপরে আমি পড়তে বসে যাই। আর অনেকের কোশ্চেন হচ্ছে যে সিভিল ডিফেন্সে কীভাবে করব, কোথায় থেকে করব। প্রথমেই বলি যে সিভিল ডিফেন্স হচ্ছে যে এসডিওতে হয়, বিডিওতে কিন্তু হয় না। তোমরা এসডিওতে চলে যাবে। এসডিওতে গিয়ে ওখানেই তোমরা জিজ্ঞেস করবে যে আমরা সিভিল ডিফেন্স ট্রেনিং করতে চাই, তো তার জন্য আমাদের কী করতে হবে। তার জন্য প্রথমে একটা অ্যাপ্লিকেশন দিতে হবে। তার জন্য কিছুই কোনো ডকুমেন্টস জমা দিতে হয় না তখন, শুধু একটা অ্যাপ্লিকেশন লিখে জমা দিতে হয়। তো অ্যাপ্লিকেশনটা অবশ্য ওনারাই বলে দেবেন যে কী লিখতে হবে। এবার আমাদের সময় তো আমরা মানে নিজেরাই তো লিখিনি, আমাদেরকে ওখান থেকেই ওনারাই লিখে দিয়েছিলেন। ওনারাই একটা পেজ দিয়েছিলেন, তো ওটা দেখে দেখে লিখে ওটাই আমরা ওখানে জমা দিয়েছিলাম। তো যাই হোক আমি যেহেতু ডিসেম্বরের দিকে দিয়েছিলাম, তো আমাদের 1 মাস পরেই আমাদেরকে ডেকেছিল। আর এর আগের বারে যারা জমা দিয়েছিল এসডিওতে সিভিল ডিফেন্সের জন্য, তাদের এখন ট্রেনিং চলছে। এই 5 তারিখ থেকে আমাদের ওখানে ট্রেনিং হচ্ছে। পুরো একটা বছর পরে আবার ট্রেনিং শুরু হচ্ছে, হয়েছে আর কি, হচ্ছে, হ্যাঁ এখনও চলছেই, কারণ 5 তারিখ থেকে তো 9 তারিখ পর্যন্ত হবে, 5 দিন হয় ট্রেনিংটা। তো এটা তোমরা এসডিওতে গিয়েই যোগাযোগ করতে পারবে। আর কারণ বিডিওতে হয় না, অনেকেই বলে যে বিডিওতে হয় নাকি, না না বিডিওতে হয় না, এসডিওতেই হয় ওটা।
এবার তোমরা এসডিওতে গিয়ে যোগাযোগ করবে, ওখানেই গিয়ে বলবে। এবার অনেকেই বলেছিল যে এসডিওতে গিয়ে নাকি আবার এখন শুনছি যে এনসিসি না থাকলে নেবে না। তো আগে এরকম কোনো ব্যাপার ছিল না যে এনসিসি থাকলেই নেব আর এনসিসি না থাকলে নেব না, এরকম কোনো ব্যাপার ছিল না। আর আমি এনসিসি করেও নিই। তো এখন বলতে পারছি না আগের আর এখনটার মধ্যে তো পার্থক্য হবেই, তাই না? আগে যেমন কেউ এই ট্রেনিংটা করতে চাইতো না, কিন্তু এখন তো সবাই ট্রেনিংটা করতে চাইছে। এখন তার জন্যই হয়তো কিছু একটা হবে। আমি খুব একটা ভালো বলতে পারবো না, কারণ আমাদের ওখানে তো ওইরকম ব্যাপারটা হয়নি। মানে এই আমার বোনদের সঙ্গেও আমাদের সঙ্গেও খুব অনেকজন যে ট্রেনিং করেছে তা না, জমা যা দিয়েছে তার অর্ধেক ট্রেনিং করেছে। এবার আমার বোনকে জিজ্ঞেস করলাম, তো বোনও তাই বলল যে জমা দিয়েছিল অনেক, কিন্তু ট্রেনিং করার সময় আবার সেই ওদেরও অর্ধেক হয়ে গেছে। মানে 30-32 জনের মতো হয়েছে, এবার 32 না 33 জন এরকম বলেছিল। তার থেকে আবার কেটে কেটে মনে হয় 26 কি 27 জন হবে, মানে 30-এর নিচেই মনে হয় থাকবে সম্ভবত। কারণ ওটা যায় না, সবাই যায় না, সবাই করেও না। আর হ্যাঁ, সার্টিফিকেটের কথা বলি। এবার সার্টিফিকেট হচ্ছে যে 1 মাসের মধ্যেই পেয়ে যাবে, 1 মাসের উপরে যায় না। এবার যদি ওনারা তাড়াতাড়ি চাইলে তাড়াতাড়িও দিয়ে দেয়, মানে 20-25 দিনের মধ্যেই দিয়ে দেয়। এবার আমরা কতদিন পরে পেয়েছিলাম আমার না ঠিক মনে নেই, কারণ যেহেতু 1 বছর হয়ে গেছে তো মনে পড়ছে না। তবে 1 মাসের মধ্যেই দিয়ে দেয়, 1 মাসের উপরে যাবে না। যেমন আমাদেরকেও দিয়ে দিয়েছিল। এবার আমি যেহেতু বাড়িতে থাকি না, তো এবার আমি সার্টিফিকেটের জন্য তো যেতে পারবো না বাড়িতে। তো আমার সার্টিফিকেটটা যেমন আমার বোনই তুলেছিল, কারণ আমি বোনকেই বলেছিলাম যেতে। তো কোনো অসুবিধা হয়নি, আমি স্যারের সঙ্গে কথা বলে নিয়েছিলাম। তো স্যার বলল যে ঠিক আছে, কোনো অসুবিধা নেই, তোমার বোনকে পাঠিয়ে দাও। তো এই হচ্ছে সিভিল ডিফেন্স নিয়ে মানে আমি যা জানি তা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো এরপরেও যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে তো অবশ্যই করতে পারো, কোনো অসুবিধে নেই। কারণ আমি চেষ্টা করব, মানে আমার যদি জানা থাকে তাহলে আমি অবশ্যই অ্যান্সারগুলো দেওয়ার চেষ্টা করব। আর বলেই দিচ্ছি আবারও যে সিভিল ডিফেন্স কিন্তু এসডিওতে হয়, বিডিওতে হয় না। এসডিওতেই তোমাদেরকে যেতে হবে, আর এসডিওতেই গিয়ে যোগাযোগ করতে হবে। আর কি বলা যায়, এত শীত পড়েছে, এত শীত পড়েছে যে বলার কোনো ভাষাই নেই। প্রচুর শীত পড়েছে, মনে হচ্ছে যে এবার শীতে জমে যাব নাকি এরকম মনে হচ্ছে। কারণ জানি না কেন এবার এত শীত পড়েছে। আমি শুধু ভাবছি এখানেই যদি এত শীত লাগে তাহলে আমাদের বাড়িতে কত শীত, বাপরে বাপ, মানে কত ঠান্ডা হবে আমি শুধু এটা একবার ভাবছি। আর এই শীতের মধ্যে ঠিকঠাক পড়াও হচ্ছে না, ঠিকঠাক মানে কোনো কিছুই হচ্ছে না। মানে ভাবি এক হয় আরেক, কিছু বলারও নেই, কি বলবো আর। এবছর এত শীত পড়েছে, মনে হচ্ছে যে ঠান্ডায় একেবারে জমে যাচ্ছি, মানে কোনো কিছুই ভালো লাগছে না। সত্যি এত যে ঠান্ডা পড়বে মানে ভাবতে পারিনি, মানে কল্পনার বাইরে। আমার তো মনে হচ্ছে যে খাই, মানে আমার খাওয়ার কোনো এনার্জি নেই এই শীতে, মনে হয় যে শুধু ঘুমিয়ে থাকি, আর কিছু ভালো লাগে না। বাবা কি অবস্থা যা হচ্ছে, মানে কিছু বলার নেই, বলার ভাষাই নেই আর। আর কি বলবো। ঠিক আছে, চলো তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে। ততক্ষণে সকলেই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর এই শীতে সাবধান, কারণ একবার শরীর খারাপ হলে পরে অবস্থা খারাপ হয়ে যাবে। তার জন্য সবসময় আমার মতো থাকবে, গায়ে চাদর সোয়েটার পরে থাকবে, পারলে মোজা পরে থাকবে আমার মতো, যে কাজের সময় শুধু মোজা খুলে দেবো, বাকি টাইমে কাজ শেষ পা মুছে আবার মোজা পরে নাও, মোজাও খোলা যাবে না। কারণ যা ঠান্ডা পড়েছে, মানে কিছু বলার নয়, পারলে আমার মতো করবে। ঠিক আছে, চলো তাহলে টাটা।